কিরে সামসারা, তোকে মা বলে ভাগছে? টাইটানিক নিয়ে অহংকার করেছিল, তোমার তো মেয়ে নৌকা। শেষমেশ হাসিনাও দেখাই দিয়ে গেল, মেয়েরা সত্যিই ছেড়ে চলে যায়। অবশেষে দেশটা স্বাধীন হইল। মিষ্টির দোকানে মিষ্টিও শর্ট পড়ে গেল। আজকে ঈদ না হওয়া সত্ত্বেও আমার বাপ মা আমার ঈদ বোনাস দিল। আরে ও মুসলমান, তুমি কেন শেখ হাসিনার বিপক্ষে কথা কও? এদেশে 15 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে শেখ হাসিনাই আশ্রয় দিছে। আরে ও মুসলমান, তুমি কেন শেখ হাসিনার বিপক্ষে কথা কও? এদেশে 560টি মডেল মসজিদ শেখ হাসিনাই কইরা দিছে। আরে ও জনগণ, তুমিও শেখ হাসিনার বিপক্ষে কথা কইলা? আরে কখনো কি ভাবছিলা এদেশে পদ্মা সেতু হইব? কখনো কি ভাবছিলা এদেশে মেট্রো রেল হইব? বিএমপির পোলাপানা তো লাফালাফি করস কা ভাই? ছাত্ররা আন্দোলন করিয়া ডাকাইতের কাছ থেকে দেশ উদ্ধার করছে, এই দেশ কি আবার চোরের কাছে দেবে? জেন না। ধন্যবাদ। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। আজকে গ্রামে থাকি বইলা গণভবনের কিছু বাগে পাইলাম না। বাইরে আর বাগেরটা রাহিস আইতাছি। আমার জেলা সিল করাইতে যায়, নিজের আবার সরকারি বানায় ফেলাও না। এই 12 নাম্বার গান। পৃথিবীর ইতিহাসে এই প্রথম রাজাকাররা দেশ স্বাধীন করলো আর দেশপ্রেমিকরা পালিয়ে গেল। ছাত্র দিছে ভাষায় না দেশ বানাইছে ছাত্ররা, যে হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা। মুক্তির লেগা যুদ্ধ কইরা মুক্তি নাই তোর মিলল কই? ভাষার লেগা লইরা যদি বোমা হয়ে মানুষ প্রেমে পড়ে আর আমি খালি বিপদে পড়ি। পৃথিবীর ইতিহাসে এই প্রথম রাজাকাররা দেশ স্বাধীন করলো আর দেশপ্রেমিকরা পালিয়ে গেল। ছাত্র দিছে ভাষায় না দেশ বানাইছে ছাত্ররা, যে হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা। মুক্তির লেগা যুদ্ধ কইরা মুক্তি নাই তোর মিলল কই? ভাষার লেগা লইরা। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন। বলেন আপনার জন্য কি করতে পারি? স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটা ইংলিশে বলে শুনান তো। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। মামা, সবাই আমারে কালা কয়, আমি কি এতই কালা? অন্ধকারে কি আমার দেখাই যায় না? দোস্ত তোরে এগুলা কে কয় ভাই? তুই বুঝোস না? তুই এতটাও কানা না ভাই। আরে সবাই মজা লাগে। দোস্ত আমি এইদিকে। বিশ্বাস করো জান, আমি কোনো ভাবেই তোমার বুঝাইতে পারবো না। তোমারে না পাইলে আমার কোনো বালটা হইতো না। আমি কখনো কাউকে ব্লক করি না, কারণ আমি এটাই বিশ্বাসী, দেখবা জ্বলবা আর লুচির মতো ফুলবা। আমি এয়ারপোর্ট যাইতেছি। এয়ারপোর্ট কেন আব্বু, তুমি কেন এয়ারপোর্ট যাইতেছো? আমি বিদেশ যাবো, বিদেশ। হাই হাই, প্রিয় অভিভাবক, আপনি আমাদের ছেড়ে চলে গেলে আমাদের কি হবে? এই তোদের হেলমেট কই? এই বলে হেলমেট আন, হেলমেট আন। প্রিয় অভিভাবক, আপনি আমার একমাত্র অভিভাবক। আপনি যদি ছেড়ে চলে যান আমরা তো এতিম হয়ে যাব। তোরা সাবধানে থাকিস। হ্যাঁ, হ্যাঁ, আপনি একা বিদেশ গেলে হবে? আপনি আমাকে নিছেন, আমি আপনাকে। পাসপোর্ট কই? আপনি আমার পাসপোর্টই তো বানান নাই। হ্যাঁ, পাসপোর্টই তো নাই। কি আব্বু, আব্বু এই ধরনের কাজ ঠিক না। আব্বু আমাদেরকে ছেড়ে এভাবে চলে যায়নি। তোরা সাবধানে থাকিস, ঠিক আছে? দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমারা জানাই। আর এই নে, তোদের একটা জিনিস দেওয়া যায়, এটা রাইখে রাইখে খাইস। আব্বু একটা হবে না, আরো দাও। দেশের এই অবস্থা, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন এয়ারপোর্ট। তোরা সাবধানে থাকিস, সাবধানে ইয়া করিস, ঠিক আছে? আব্বু মনে থাকবে, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন আপনি। ভাই কি বসবেন? হ্যাঁ। কি করে
তারপর বলো শেখ হাসিনার বাসা থেকে কে কি নিয়ে আসলা? ভাই আমি তো কিছুই পাই নাই। আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হয় না যে আপনার আমার সাথে একটু বিয়ে করে নেওয়া উচিত? কি রে, কোথায় রে তুই? ঘরে কেন? বাইরে বেরো না, সবাই মিলে চা খেতে যাবো। না রে, আজ ডক্টরের কাছে যাবো। ডক্টরকে বল যে তোর শরীর খারাপ, যেতে পারবি না। একটা ছেলের সামনে একটা মাকে দর্শন করে ফেলছে, বিষয়টা শুনতেই কেমন গায়ের পশমগুলো দাঁড়ায় যায় না? হ্যাঁ, এমন একটা ঘটনাই আমাদের এই বাংলাদেশে ঘটছে।